হ্যালো এভরিওয়ান। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই আপনারা মেইন মেথড থেকে কিভাবে আরেকটা মানে ক্লাসের মেথডকে কল করতে পারবেন এবং এই যে মেথড কলিং তো এটাকে আমরা আরো ইজিয়ার করতে পারি, সেটা আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, তো আমরা এই যে এই পাবলিক ভয়েড সেট ইনফো যে এটা এখানে আছে, তো আমরা যদি এটাকে কেটে দিয়ে যদি আমরা আহ, মানে না, এটা না কাটে আরেকটা মেথড ক্রিয়েট করি, পাবলিক স্টুডেন্ট, একটা মেথড। এখানে আমরা নেম ইকুয়াল টু দিচ্ছি যে আননোন বা ডিফল্ট এবং এইজ রোল দিচ্ছি 0, রোল দিচ্ছি 0 আর এইজ দিচ্ছিও 0। এগুলো হচ্ছে এইটা এই যে মেথডটা, এই মেথডটাকে আমরা বলবো হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। আর এই যে এই ডিফল্ট কনস্ট্রাক্টরের মতো আমরা আরেকটা কনস্ট্রাক্টর বানাবো। তো সেক্ষেত্রে আমরা এইটাকে কেটে দেব, কেটে দিয়ে লিখবো শুধু হচ্ছে যে পাবলিক স্টুডেন্ট। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা পাবলিক স্টুডেন্ট লিখেছি। এখানে একটা জিনিস খেয়াল করেন যে স্টুডেন্ট কিন্তু এই ক্লাসের নামের সাথে মিল আছে। হ্যাঁ, তো আমরা যখন এই যে এখানে স্টুডেন্ট লিখবো সেটা অবশ্যই ক্লাসের নামের সাথে মিল রেখে লিখবো। আর এখানেও আমরা ক্লাসের নামের সাথে মিল রেখে তারপরে লিখবো। এটা লেখার যে আমাদের যে বেনিফিটটা সেটা হচ্ছে আমরা কিন্তু এইখানে এই সেট ইনফো লিখেছিলাম যে নাম, তারপর হচ্ছে রোল, এইজ। তো আমরা এইটাকে এইভাবে না লিখে আমরা এটাকে যদি কমেন্ট আউট করে দিলে আমরা যদি এইটাকে কপি করে এইটাকে নিয়ে এখানে দিয়ে দিই, তাহলে দেখেন যে আমাদের মানে কোডটা কিন্তু আগের থেকে অনেক সহজ হয়ে গেল আমাদের, এবং যে এই মেন মেথডটা আছে সেটা আগের থেকে একটু ক্লিন হলো। ঠিক আছে, আর সেম আমরা এখানে S2 যে অবজেক্টটা আছে সেটার ক্ষেত্রে আমরা যদি এটাকে কপি করে নিয়ে এখানে যদি দিয়ে দিই, এখানে ওই সেম কাজটাই হবে। শুধু S2 ডট ডিসপ্লে আমরা এখানে ডিসপ্লে মেথড থেকে কল দিয়ে দেবো যাতে আমাদের আর কি প্রিন্ট হয়। আর আমাদের যে এই কারণে যেটা হলো সেটা আমাদের যে এই মেন যে মেথডটা সেটা একটু ক্লিন হলো, আর যে আমাদের কোডটা আগের থেকে একটু এফিসিয়েন্ট হলো। হ্যাঁ, তো দেখেন যে এইখানে আমরা আগের মতো এই একটা ফিল্ড ক্রিয়েট করব, স্টুডেন্টের নেম থাকে, রুল থাকে, এজ থাকে, তারপর একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, তারপরে আমরা একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর ক্রিয়েট করব যেখানে আমরা নেম, রোল এবং এজ পাস করব। সেটা অবশ্যই অবজেক্টের ভিতরেই পাস করব। আর আমরা এখানে প্রিন্ট করে দেব। আর হচ্ছে আমরা এখানে মেন মেথড ক্রিয়েট করব। আর আমরা এখানে যে এই ভ্যালুগুলো পাস করে দেব, এই ভ্যালুগুলো পাস করে দেব, তারপর আমরা সুন্দর করে প্রিন্ট করে দেব। তো আমরা স্টেপ বাই স্টেপ যত কোড শিখছি তত আমরা আর কি ইজিয়ার ওয়ে শিখছি নতুন নতুন। আচ্ছা, আজকে এটাই যে এই কনস্ট্রাক্টর, এই যে ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, তারপর হচ্ছে যে মেথড কলিং, তারপরে এই যে আমাদের এফিসিয়েন্ট কোড, আগের থেকে এফিসিয়েন্ট কোড করলাম। তো এইটুকুই। থ্যাংক ইউ।